ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে থেকেও ছিলেন একজন, তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর তাই এই ঐতিহাসিক জয় তাকে উৎসর্গ করেছেন লিওনেল মেসি। উপরে নিশ্চয়ই এমন জয় উপভোগ করছেন আর্জেন্টাইন গ্রেট, মনে করেন এলেমটেন। পাশাপাশি জানিয়েছেন এই ম্যাচের আগে জাতীয় সঙ্গীতের সময় ভিন্ন কিছু অনুভব করেছিলেন এলেমটেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। আর ৪০ বছর পর লিওনেল মেসির অ্যাসিস্টে সেই ইংলিশদের আবারও হারালো আলবিসেলেস্তে। তাই এমন জয় দেশটির দুই মহানায়ককে গেঁথেছে এক সুতোয়। তাই তো বর্তমান স্মরণ করল অতীতকে। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই জয় মারাদোনাকে উৎসর্গ করেছেন এলেমটেন। নিঃসন্দেহে দিয়েগো উপর থেকে এমন জয় দারুণভাবে উপভোগ করেছে, কারণ এই দিনটা বিশেষ। এটা তাকে উপভোগ করতে দিন, কারণ এই জয় তার জন্য। ৮২-র ফকল্যান্ড যুদ্ধ ৮৬-তে ছিল তাজা, তবে ৪৪ বছর আগের সেই আবেগ প্রজন্ম থেকে প্রজন্মে কিছুটা ফ্যাকাশে হয়েছে। কিন্তু ম্যাচ পূর্ব জাতীয় সঙ্গীত আবারও সেই প্রাণ সঞ্চার করেছে মেসিদের মাঝে। জাতীয় সঙ্গীতের সময় একটা দারুণ ব্যাপার ঘটল। আমরা দর্শকদের গুঞ্জন শুনতে শুরু করলাম। তারা একটা বিশেষ ভঙ্গিতে জাতীয় সঙ্গীত গাইছিল, যা আমাদের আরও অনুপ্রাণিত করলো। যদিও আমরা জানতাম এটা একটা ফুটবল ম্যাচ, তবুও মাঝে মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করাটা কঠিন। তা অনুভব করেই মাঠে আমরা খেলছিলাম। সমর্থকরা যেমনি এই ম্যাচটা চেয়েছিলেন ফকল্যান্ডের জন্য, দিয়েগোর জন্য আর লিওর শেষের জন্য, তেমনি মেসিও করে দেখিয়েছেন তাদের জন্য। তাই তো এই বয়সেও তিনি অনন্য। ইংল্যান্ডের বিপক্ষে আসরে এক ম্যাচে সবচেয়ে বেশি ৯ ড্রিবল কমপ্লিট করেছেন, আর পুরো ম্যাচে দৌড়েছেন ৫.২ মাইল, যা আসরে নির্ধারিত সময়ে যে কোনো ম্যাচের চেয়ে বেশি। শুধু এখানেই থামছেন না লা পুলগা, আরও একবার ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে ৩৯ বছরের তরুণ। শাফাত মিদুল, চ্যানেল 24।